বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা, ফলে রেললাইনে ফাটল সৃষ্টি হয় বিস্ফোরণের জেরে। পরে চালকের দক্ষতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বহু যাত্রী। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। মঙ্গলবার মাঝরাতে বিহারের গয়া মুগলছড়াই রোডে ইসমাইলপুর রফিগঞ্জ স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সেই পথে দিল্লি থেকে ভুবনেশ্বরগামী রাজধানীর এক্সপ্রেস দ্রুতগতিতে এগোচ্ছিল। তার আগে ছিল পাইলট ইঞ্জিন। মাঝপথে মাওবাদীদের বিস্ফোরণের জেরে রেললাইনে বড়সড় ফাটলে আটকে যায় পাইলট ইঞ্জিন। তারই পেছনে থাকা রাজধানীর এক্সপ্রেস তৎক্ষণাৎ ব্রেক কষে। কোনো ক্রমে রক্ষা পান রাজধানীর যাত্রীরা। এই ঘটনার পরে দিল্লি হাওড়া ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দিল্লি ভুবনেশ্বর, দিল্লি হাওড়া ও দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। দেরিতে চলতে থাকে বিভিন্ন দূরপাল্লার ট্রেন। আর নয়া দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসে ছিলেন ডিওয়াইএফ এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা। তার অভিযোগ, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও রেলের পক্ষ থেকে কোনো পরিষেবা দেওয়া হয়নি। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইন মেরামতের কাজ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘুরপথে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়। বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া। রেললাইনে বিস্ফোরণের ফলে মাঝপথে আটকে যায় নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। সেই ট্রেনে ছিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। অবশেষে সকাল 9:55 বদলে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেস স্টেশনে ঢুকে দুপুরে। करीब यहाँ आए तो धुआं उठा और ब्लास्ट कर गया। ब्लास्ट किया तो मेरी गाड़ी अंदर गई और निकल गई। अच्छा, निकली तो रोलिंग में उतना दूसरी उधर से गाड़ी आ रही थी, लाइट जल रहा था, उसको रोकने के लिए बहुत हद तक प्रयास किया, उसको गाड़ी को खड़ा करवाया, पहले सर लाइट जला के लाल दिखा करके। हाँ, ब्लास्ट मेरे सामने जैसे धुआं हुआ तुरंत ब्लास्ट हो गया। मैं इलाहाबाद से गया आ रहा था, ट्रेन में ब्लास्ट हुई। उसके बाद ड्राइवर ने देखा कि मैं पिछले इंजन से पिछले बॉगी में था, तो स्क्रैपिंग हुआ। तो उसके बाद ड्राइवर को इन्होंने, जो पीछे इंजन खड़ी है, उसने रेड बत्ती दी तो इंजन फिर खड़ी हो गई। रात के वक्त पेट्रोल ट्रेन चलाई गई थी जिसमें इंजन और 2 डब्बे होते हैं। भुवनेश्वर राजधानी के पहले मुगलसराय और गया सेक्शन के बीच में ये पेट्रोल ट्रेन के इंजन के पहिए पटरी से उतर गए, क्योंकि वहां पे एक ब्लास्ट हुआ था और ब्लास्ट में 4 मीटर की रेल हट गई और उसकी वजह से पटरी पे ये पहिए गिरे। साथ साथ ऊपर जो ओएचई के तार थे दोनों लाइन में, अप एंड डाउन लाइन पे, वो भी प्रभावित हुए, जिसकी वजह से पूरा आवागमन रुक गया था। और इसके पेट्रोल ट्रेन के पीछे भुवनेश्वर राजधानी थी, जिसको पहले रोका गया, और साथ साथ जो दूसरी ट्रेन बाकी लाइन पे आ रही थी उसको भी रोका गया। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণ সহ আধুনিকীকরণ বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় মহাকরণে। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। আগরতলা বিমানবন্দরের সম্প্রসারণ ও আধুনিকীকরণ নিয়ে মঙ্গলবার মহাকরণে এক বৈঠক হয়। বৈঠকে পৌরোহিত্য করেন পরিবহন মন্ত্রী মানিক দে। বৈঠকে আলোচনা হয় বিমানবন্দরে আন্তর্জাতিক মানের আধুনিক টার্মিনাল ভবন নির্মাণে কেন্দ্রীয় সরকার ডিপিআর দিলেও এখনও দপ্তর কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক আহ্বান করেনি। টার্মিনাল ভবন নির্মাণ কাজ শুরু করার জন্য শীঘ্রই দরপত্র আহ্বান করতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে চিঠি দেওয়া হবে। বৈঠকে বিমানবন্দরের টার্মিনাল ভবন নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণ করায় যাদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য বিমানবন্দরের কাছে পশ্চিম পাশে বসবাসের জন্য যে জায়গা দেওয়া হয় সেই বিষয়েও আলোচনা হয়। ইতিপূর্বেও প্রত্যেকের জন্য জায়গা প্লট করে দেওয়া হয়, ঘর নির্মাণ করার জন্য টাকা দেওয়া হয়। এখন রাজ্য সরকার এই জায়গা বসবাস করার উপযোগী করে তুলতে রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ দেওয়া, পানীয় জলের ব্যবস্থা করার কাজ চলছে বলে বৈঠকে তুলে ধরা হয়। বিমানবন্দরের ওই জায়গা থেকে যে 2-3টি পরিবার এখনও সরেনি, শীঘ্রই উঠে যাবে বলে জানানো হয়। আগরতলা যে এয়ারপোর্টটা আছে এবং এটাকে উন্নতিকরণ করার জন্য আর একটা নতুন টার্মিনাল বিল্ডিং করার জন্য তাদেরকে বারবার আমরা অনুরোধ করেছি। তার ভিত্তিতে তারা একটা ডিপিআর তৈরি করেছেন। টার্মিনাল বিল্ডিং করার জন্য যে জায়গা, সেই জায়গাও আমরা মোটামুটি তাদের কাছে হস্তান্তর করে দিয়েছি। এখনও তারা সেই টেন্ডারটা করেনি এবং তারপরে গিয়ে হোল বিষয়টা নিয়ে আমরা একটু প্রগ্রেসটা, কি পজিশনে প্রগ্রেসটা নিয়ে আমরা একটু রিভিউ করেছি। পশ্চিম জেলার জেলাশাসক ছিলেন, পরিবহন সচিব ছিলেন এবং আমাদের 2জন এসডিএম এবং সদর, এবং তারপর সঙ্গে যে সমস্ত পরিবারগুলো এখান থেকে স্থানান্তর হবে, স্থানান্তরিত পরিবারগুলিকে যেই জায়গাতে আমরা তাদেরকে
জায়গা দিয়ে দিয়েছি অলরেডি অ্যালটেড ল্যান্ড আইডেন্টিফাইড, জমি চিহ্নিতকরণ করার কাজ শেষ হয়েছে, তারা জমি পছন্দ করেছেন এবং তার ভিত্তিতে জমি লটারি হয়ে গেছে, প্লট ডিস্ট্রিবিউশন লটারির মাধ্যমে কে কোন প্লট পাবে সেটা অলরেডি ডিস্ট্রিবিউটেড। বিমানবন্দরের জন্য জায়গা অধিগ্রহণ সহ উচ্ছেদ পরিবারগুলির জন্য নতুন জায়গায় বসবাসের ব্যবস্থা করে দিতে এই সব বিষয়ে রাজ্য সরকারের 30 কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়। এবং তাদের ঘরের যেটা চেয়েছেন সেই ঘরও আমরা প্রোভাইড করে দিয়েছি। ঘর মানে আমরা অর্থ দিয়ে দেবো, তারাই তাদের ঘরটা নির্মাণ করবেন। এই জাতীয় যেগুলো সরকার দিক থেকে করা সেটা আমরা করেছি। এখন সঙ্গে রাস্তা কাজ আমরা আজকে পর্যালোচনায় দেখলাম যে সেখানকার ইন্টারনাল রোড যেটা অলরেডি সেটা আরডি তার কাজ হাতে নিয়েছেন। দ্বিতীয় যেটা ছিল ড্রিঙ্কিং ওয়াটারও অলরেডি সিঙ্কিং হয়ে গেছে, এখন সেখানে ঘর নির্মাণ মানে অর্থাৎ পাম্প হাউস নির্মাণের কাজটা চলছে। থার্ড হলো গিয়ে ওখানে বিদ্যুতের যে লাইন, সেই বিদ্যুতের লাইন আমরা আগামী 5ই অগাস্টের মধ্যে বিদ্যুতের কানেকশন দিয়ে এগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি। অর্থাৎ আমাদের দিক থেকে যেটা করণীয়, এই পরিবারগুলিকে অন্যত্র স্থানান্তর করার পর তাদেরকে যে ফেসিলিটিগুলি আমরা দেবো বলে তাদেরকে আশ্বস্ত করেছি, এই ফেসিলিটিগুলি আমরা আমাদের দিক থেকে প্রোভাইড করার জন্য আমরা। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএম সহ পরিবহন সচিব, সদর ও মোহনপুরের মহকুমা শাসক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তার পাশে ড্রেন থেকে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার সৎসঙ্গ আশ্রম সংলগ্ন স্থানে। ফের রাস্তার পাশে ড্রেন থেকে এক শিক্ষকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানা নাকের ডোগায় সৎসঙ্গ আশ্রম সংলগ্ন স্থানে। মৃত ব্যক্তির নাম জ্যোতিলাল বিশ্বাস, বাড়ি তেলিয়ামুড়া রাজনগর এলাকায়। তবে এটা হত্যা না দুর্ঘটনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক 1:15 নাগাদ তেলিয়ামুড়া থানায় খবর দেওয়া হয় সৎসঙ্গ আশ্রম সংলগ্ন ড্রেনের মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। দেহটি শনাক্ত করে জানতে পারা যায় তার বাড়ি তেলিয়ামুড়া থানাধীন রাজনগর দশমীঘাট এলাকায়। মৃত ব্যক্তির নাম জ্যোতিলাল বিশ্বাস। তিনি ইচারবিল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট শিক্ষক ছিলেন। এদিকে জানা গেছে প্রতিদিনের মতো জ্যোতিলাল সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়, কিন্তু 11:15 আগে কোনো এক সময় বাড়ি ফেরার পথেই ওই ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির দেহে এক প্যাকেট তাস সহ কিছু এলোমেলো টাকা পাওয়া গিয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনাকে এড়িয়ে সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়েছে। অভিযোগ, মৃত ব্যক্তির গালে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ড্রেনের জলে মাথা ডুবানো অবস্থায় পাওয়া গেছে। 38-39 সে কি করতো? সে তো একজন পিজিটি টিচার স্কুলে। বিবাহিত ছিল? হ্যাঁ, বিবাহিত। তো কি হয়েছে ঘটনা, কিভাবে মারা গেছে? দেখেন, আমিও ঠিক স্পটে আসছিলাম না, আমি তো আগরতলা থাকি। আগরতলা থেকে ফোন পাই আমি আইসি, যতটুকু শুনতে পারছি যে নাকি ওই ড্রেনে বেঁধে পড়ে পাইছে আর কি স্পটে। যতটুকু শুনতেছি আর কি, আমিও তাই শুনতেছি। আপনারা যা শুনতেছেন আমি তাই শুনতেছি। কোন জায়গায়? ওই সৎসঙ্গ আশ্রমের নিকটে আর কি, কাছে। কবে ঘটনাটি ঘটে? গতকালকে রাত্রে আর কি। এটা যাতে সঠিক তদন্ত হয় আর কি। আপনারা কি তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করছেন? এটা আসল কথা আমরা চিন্তাধারা নিচ্ছি, এটা দেখা যাক, করার ইচ্ছা তো আছে। বুধবার সকালে হাসপাতালে ছুটে যান তেলিয়ামুড়া থানার সেকেন্ড পুলিশ অফিসার রবীন্দ্র দাস। পুলিশ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে। গতকাল রাত্রে অনুমান 1:05 আগে আমার থানাতে খবর আসে যে এটা অনুকূল ঠাকুর আশ্রমের সামনে ড্রেনের মধ্যে একটা লোক পড়ে আছে। তারপরে আমি বড়বাবু, এসডিপিও, এডিশনাল এসপি সাহেব আমরা স্পটে যাই, গিয়ে দেখি যে ড্রেনের মধ্যে মাথা জল ডুবানো অবস্থা পাওয়া গেছে। তদন্ত চলছে এটা, এবং পিএম রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কিভাবে মারা গেছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে জ্যোতিলাল বিশ্বাসের তা তদন্তক্রমে বেরিয়ে আসবে। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে। তবে এলাকাবাসী সহ পরিবারের লোকদের দাবি পুলিশি তদন্তক্রমে সত্য ঘটনা উদ্ঘাটন হোক। আর যদি পরিকল্পিত খুন হয় তবে খুনিদের শাস্তির দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের নিকট এক ডেপুটেশন দিল প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল। মঙ্গলবার সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকার নির্বাচন উত্তর সন্ত্রাসের শিকার কিছু পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত সহ আরও কয়েকজন সদস্য।
তাদের উপর চড়াও হয়েছিল সিপিআইএম আশ্রিত কিছু দুষ্কৃতী। এই অভিযোগের ভিত্তিতে বুধবার ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপির 8 জনের এক প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের সঙ্গে দেখা করেন ও রাজ্যে আইনের শাসন নেই বলে উল্লেখ করেন ও অবিলম্বে রাজ্যের বিরোধী দলের সকল সদস্য, কর্মী ও সমর্থকদের নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয় বলে সংবাদ মাধ্যমকে জানান। জনতা পার্টির নেতৃবৃন্দ এখানে এসেছি ডিজির সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে দেখা করে আমরা রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে চাই, কারণ গতকালকেও নির্বাচনের আগে থেকে শুরু করে যে সন্ত্রাস শুরু হয়েছে বিজেপির কর্মী, প্রার্থী, সমর্থকদের উপর সারা রাজ্যে যে ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে, সেটা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটাকে এখন নিয়ন্ত্রণের বাইরে বলা চলে, পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে আমরা মনে করি। কারণ যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বর্ণনা দেওয়া অত্যন্ত কঠিন। গতকালকে আমাদের রাজ্য সভাপতি কাঠালিয়া ব্লকের নির্ভয়পুরে গেছেন, আমিও সঙ্গে ছিলাম। সেখানে আমাদের এক সমর্থকের বাড়িতে রাতের বেলায় আক্রমণ করে সিপিএম ক্যাডাররা, সেই বাড়িতে আক্রমণ করে এবং বলে যে 5,000 টাকা দিতে হবে তাদের বিজয় উৎসবের জন্যে। তারা দিতে অস্বীকৃতি জানায়, সে কারণে তাদের বাড়ি ভাঙচুর করে ইলেকট্রিক কানেকশন কেটে দেয়, বাড়ির 8 বছরের একটি বাচ্চা মেয়ের হাত ভেঙে দেয় এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মহেশপুর, দক্ষিণ মহেশপুর, উত্তর মহেশপুর, পাহাড়পুর, ইন্দুরিয়া সমস্ত জায়গাতে ব্যাপকভাবে আক্রমণ চালানো হচ্ছে এবং যে আক্রমণ ভাষায় বর্ণনা করা যায় না। এই ধরনের আক্রমণ থেকে আমরা বদ্ধ মূল ধারণা, এ রাজ্যে একটা বর্বরের শাসন চলছে, এ রাজ্যে কোনো প্রশাসন বলতে কিছু নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সদ্যসমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেল বামফ্রন্ট তথা সিপিএম। আর বিজয় মিছিলে উল্লসিত হয়ে বিজয় মিছিল সংগঠিত করল বক্সনগর ব্লকের অন্তর্গত আড়ালিয়া এবং রাজনগর ব্লকের নিহারনগর পঞ্চায়েতের বিজয়ী বাম কর্মী সমর্থকরা। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্য জুড়ে বিজয় উল্লাসে মেতে উঠেছে বাম কর্মী সমর্থকরা। প্রতিদিনই রাজ্যের একাধিক স্থানে সংগঠিত হচ্ছে বামফ্রন্ট তথা সিপিএম এর বিজয় মিছিল। বক্সনগর ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে বুধবার সংগঠিত হয় এক বিজয় মিছিল। এই পঞ্চায়েতটি স্বাধীনতার পর থেকে কংগ্রেসের দখলে ছিল, কিন্তু সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আড়ালিয়া পঞ্চায়েতটি বামফ্রন্ট তথা সিপিএম এর দখলে যায়। আর সিপিএম এর এই সাফল্যে সভাপতি উচ্ছ্বসিত বাম কর্মী সমর্থকরা। এই দিন পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে এক বিজয় মিছিল শুরু হয়ে সমগ্র পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে পুনরায় পঞ্চায়েত প্রাঙ্গণে এসে শেষ হয়। ব্যান্ডের তালে তালে আবিরের খেলায় বিজয় উল্লাসে মেতে উঠেছিল এলাকার সিপিএম কর্মী সমর্থকরা। মিছিলে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীরাও ছিলেন। পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী আবুল কালাম জানান, বিশেষ করে এই আড়ালিয়াতে আজকে স্বাধীনতা 67 বছর পর এই প্রথম আমাদের পঞ্চায়েত এককভাবে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। বিশেষ করে বামফ্রন্ট সরকারের উন্নয়নমূলক যে কর্মসূচিগুলি, এই কর্মসূচিগুলি গত স্বাধীনতার পর থেকে এই পঞ্চায়েতে এর ছোঁয়া লাগেনি। তাই এইবার নির্বাচনে মানুষ তাদেরকে দিল্লিতে যেভাবে তাদেরকে দুর্নীতি, স্বজন পোষণের বিরুদ্ধে রায় দিয়েছে, তেমনি ঠিক এই আড়ালিয়াতে 67 বছর পর এই প্রথম তাদের বিপুল পরাজয় হয়েছে এই আড়ালিয়াতে। বিশেষ করে আমার নির্বাচনী ক্ষেত্র হলো 13 নং পঞ্চায়েত সমিতির আসন। আমি বিশেষ করে যে জায়গাগুলিতে ঘুরেছি তার মধ্যে দেখেছি বিশেষ করে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা বেহালদশা। আমার প্রথম কাজ হবে এই বিষয়গুলিকে নজর দেওয়া। আর বিশেষ করে যারা বিপিএলভুক্ত পরিবার যারা আছেন তাদেরকে বিপিএল থেকে উন্নীত করে এপিএল এ উন্নীত করা আমার প্রথম কাজ। এদিকে দক্ষিণ জেলার রাজনগর ব্লকের নিহারনগর পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার এক বিজয় মিছিল সংগঠিত করে সিপিএম কর্মী সমর্থকরা। নিহারনগর পঞ্চায়েতে সবকটি আসনেই জয়লাভ করেছে সিপিএম প্রার্থীরা। বিজয় মিছিলকে কেন্দ্র করে এদিন নিহারনগর পঞ্চায়েত এলাকার বাম কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেছিল। মিছিলে ছিলেন বিধায়ক সুধন দাস, ডিওএফআই বিলোনিয়া বিভাগের সম্পাদক অরূপ মজুমদার, জেলা পরিষদের 3 নং আসনে বিপুল ভোটে জয়ী প্রার্থী সুরেশ বিল সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। ব্র্যান্ডের তালে তালে লাল নীল আবিরের খেলায় বিজয় উল্লাসে মেতে উঠেছিল এলাকার নারী পুরুষ সকল অংশের বাম কর্মী সমর্থকরা। বিধায়ক সুধন দাস বলেন, একটি আসনও পায় না, অর্থাৎ গোটা ব্লক এলাকা, কি জেলা পরিষদ, কি পঞ্চায়েত সমিতি, কি গ্রাম পঞ্চায়েত, প্রতিটা আসনে
বিপুল ভোটে আমাদের বামফ্রন্টের প্রার্থীরা নির্বাচিত হয়েছে। এই ঘটনা রাজনগর এই ব্লক এলাকার নির্বাচনের ক্ষেত্রে একটা ঐতিহাসিক রায় আমাদের পক্ষে এলাকার মানুষ আপনারা দিয়েছে। আমরা দারুণভাবে খুশি এবং কৃতজ্ঞ। জেলা পরিষদের জয়ী প্রার্থী সুরেশ বিল বলেন, আপনাদের কাজ শেষ না। আপনারা সবাই ভোট দিয়ে যেভাবে রেকর্ড করে যেভাবে আমাকে জিতিয়েছেন, আপনারা সাহায্য, পরামর্শ, সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করছি। এই এলাকার উন্নয়ন, এই রাজ্যের উন্নয়ন প্রতিটা পঞ্চায়েত এলাকার, আমার জেলা পরিষদের এরিয়া দুর্গাপুর থেকে ইন্দিরানগর পঞ্চায়েত, এই 5টা পঞ্চায়েতের আমার জেলা পরিষদ এরিয়া। এই এরিয়ার মধ্যে কাজ করার ক্ষেত্রে এই এলাকার মানুষ বিভিন্ন সময় সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আগামী দিনেও আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা নিয়ে আমরা কাজ করব এবং এই সুন্দর ত্রিপুরা, উন্নত গ্রাম, উন্নত পঞ্চায়েত আমরা যাতে সবাই মিলে তৈরি করতে পারি, যে কাজ করার জন্য আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন। ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক অরূপ মজুমদার বলেন, প্রশাসন পরিচালনা, সরকারের দৃষ্টিভঙ্গি, সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া, এই সামগ্রিক দিক থেকে আরও বেশি প্রত্যাশা আমাদের কাছে মানুষ করেন। ভোট হয়ে গেছে, আমরা যখন রাজনৈতিক লড়াইয়ের ময়দানে ছিলাম, নিশ্চয়ই আমাদের বিরোধী প্রার্থীও এখানকার মধ্যে ছিল কিছু কিছু আসনে। এখন যেহেতু পঞ্চায়েত, তবে উভয় বিজয় মিছিলেই কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দলীয় কাজে নির্ভরপুর হয়ে দক্ষিণ মহেশপুর যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি গাড়ি কর্তৃক এক ব্যক্তিকে ধাক্কা মারার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় যাত্রাপুর থানা এলাকায়। করা হয় মামলা ও পাল্টা মামলা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর মঙ্গলবার কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েতে এদিন বিজয় মিছিল সংগঠিত করেন বাম কর্মী সমর্থকরা। বিকেলে মিছিল শেষের পর দূরবর্তী এলাকার কর্মী সমর্থকরা বাড়ি ফিরে যাচ্ছিল। ওই সময় একটি বুলেরো গাড়ি করে কয়েকজন কর্মী নিয়ে দলীয় কাজে নির্ভরপুর হয়ে দক্ষিণ মহেশপুর যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত। ওই সময়তে বিমল সূত্রধর নামে একজনকে ধাক্কা দিয়ে দ্রুতবেগে গাড়িটি যাত্রাপুর থানায় ঢুকে পড়ে। দ্রুতবেগে যাওয়ার সময় দক্ষিণ মহেশপুর পার্টি অফিস সংলগ্ন থানে কমল পাল, উত্তম ঘোষ এবং উত্তম ঘোষ ও কম বেশি গাড়ির ধাক্কায় আহত হয়। ঘটনার কিছুক্ষণ পরেই যাত্রাপুর থানার সামনে স্থানীয় জনতা উচ্ছ্বসিত হয়ে ভিড় জমায়। পরবর্তী সময়তে দলীয় কর্মীদের শান্ত থাকার আবেদন জানান পার্টি নেতৃত্বরা। রাজ্য সভাপতি লই আমি শুনছি যে আমাদের নির্বাপুর আমাদের কর্মী আক্রান্ত হয়েছে। আমরা যাত্রাপুর থানা যাই, যাত্রাপুর থানার সিকিউরিটি লই আমরা নির্বাপুরে ঢুকি। প্রথমে নির্বাপুর থেকে গ্রিপ ধরে আমরা দক্ষিণ মহেশপুরে যাই। দক্ষিণ মহেশপুরে এখানে একজন আক্রান্ত হয়েছে, সে তার বাড়িতে যাই আমরা কথাবার্তা কইয়া বাইরে গিয়ে আরও প্রায় 30-35 হাত দূরে যাওয়ার পরে আমাদেরকে চতুর্দিক থেকে 50 থেকে 60 জন লোক আমরা আক্রমণ করছে গাড়ির মধ্যে, এবং যাত্রাপুর থানার পুলিশ আসলে আমাদের গাড়ির সামনে 10-12 হাত দূরে দাঁড়াইছে। তারাই থানার পুলিশ একদম নীরব দর্শকের মতন চাইয়ে রয়েছে। আমরা চতুর্দিক দিক মারপিট আরম্ভ করছে, গাড়িটা ভাঙচুর করছে। গাড়িটা ভাঙচুর করে পিছনের দরজা খুললে আমারে এবং আমার লগে আরও 2জন আসছিল, তারা টান্ডা এসে বাইক করতে সময় আমার গলার চেনটা ছিল উত্তম বিশ্বাস, তাইলে আমার চেনটা টান্ডা নিছে এবং এরপরে আমরা সাইড কেটে আমরা আগে উঠছি যাত্রাপুর থানার। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এসপি সিপাহীজলা স্মৃতিরঞ্জন দাস, এসডিপিও অশোক সিনহা। এদিন রাত 12টায় এক সাক্ষাৎকারে এসপি স্মৃতিরঞ্জন দাস জানান, একজনের নাম দেওয়া হয়েছে যার নাম হচ্ছে উত্তম বিশ্বাস। উনি ওনাদের যে গাড়িতে আরেকজন বিজেপির নেতা ছিলেন আশাক মিয়া, ওনার গলা থেকে একটা চেইন চুরি করে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে। একজনেরই এফআইআর নেম অ্যাকিউজড আছে, আমরা ওর তল্লাশিতে আছি, যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে। এদিকে সন্ধ্যায় সিপিআইএম দলের অঞ্চল সম্পাদক সুভাষ দেব জানান, এই কাজ করার জন্য পুলিশকে আমরা হয়েছি এবং আমি নিজে পুলিশকে এই ইনফরমেশন দিয়েছি এবং আমাদের ছেলেমেয়ের প্রথম উচ্চিত ছিল সামনে জমার দাম ছিল, আমরা সবাইকে নিয়ে আসি এখানের মধ্যে তারা নিরাপদ হয় দিয়া যাতে তাদের পোষায় যায় বাড়ি। আমি
অপরদিকে যাত্রাপুর থানার উভয় দলের পক্ষ থেকে মামলা এবং পাল্টা মামলা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষার গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে সিপাহীজলা জেলার অন্তর্গত কাঠালিয়া ও মোহনভোগ ব্লকের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে, যার উদ্যোক্তা ছিলেন সিপাহীজলা শিক্ষা দপ্তর ও সর্বশিক্ষা অভিযান রাজ্য মিশন। সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষার গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। জেলার কাঠালিয়া ও মোহনভোগ ব্লকের অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা, যার উদ্যোক্তা ছিল জেলা শিক্ষা দপ্তর ও সর্বশিক্ষা অভিযান রাজ্য মিশন। ছিলেন মাদ্রাসায় কর্মরত শিক্ষকরাও। এই কর্মশালায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক প্রশান্ত কুমার গোয়েল, ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের সচিব অ্যালিস ডার্লং, রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর কে রাজেশ্বর, জেলা শিক্ষা আধিকারিক শ্যামলী দেববর্মা সহ অন্যান্য জেলা আধিকারিকরা। কর্মশালায় আলোচনা করতে গিয়ে জেলা শাসক প্রশান্ত কুমার গোয়েল বলেন, স্কুল আছেন 262, এসবি 149, হাই স্কুল আছেন 89, এইচএস স্কুল আছেন 52। মোটামুটি সবই স্কুল ঠিক মতো চলছেন এবং পাস পার্সেন্টেজও যেমন আমাদের হাই এইচএস স্ট্যান্ডার্ডে আছে 66.87 এবং মাধ্যমিকে আছে প্রায় 66%। এটাও অ্যাজ কম্পেয়ার টু স্টেট এটা ঠিক আছে, কিন্তু স্যাটিসফ্যাক্টরি না। পাস পার্সেন্টেজ আরও অনেক বেশি হওয়া উচিত। টিচিং ডিউটিতে নেওয়া আছে ওনাকে আমরা চেষ্টা করছি ফেরত স্কুলে পাঠানোর জন্য। তো স্কুলে আপনার একটাই কাজ আছে শুধু সময় মতো আপনি স্কুল যান এবং সময় মতো আপনাকে যে লেকচার আছে বা ক্লাস নেওয়ার কথা আছে এই ক্লাস আপনাকে নিতে হবে এবং যে কোর্স যে সিলেবাস আপনাকে দেওয়া আছে এটা আপনাকে চেষ্টা করতে হবে কি শুধু রুট মেমরি না, এটা কিন্তু ছেলে মেয়েদেরকে এটা বোঝাতে হবে, কনসেপ্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং এটা করাতে হবে। রাজ্য শিক্ষা দপ্তরের সচিব কে রাজেশ্বর রাও বলেন, पूरा भारत देश है जहाँ फ्रीडम मूवमेंट के टाइम में बिफोर 47 there was no focus on the education or literacy capital. त्रिपुरा के जन शिक्षा आंदोलन माने कैंपेन फॉर लिटरेसी शुरू हुई थी। ये जो इंटायर इंडिया के त्रिपुरा के एक स्पेशल रेस्पेक्ट आज है बिकॉज त्रिपुरा जहाँ social and political leadership আছে। So what is the big challenge? Challenge is पूरा त्रिपुराते हर एक जगहते स्कूल शुरू হয়ে গেছে, टीचर्स रिक्रूटमेंट হয়ে গেছে। इश्यूটা কি কোয়ালিটি উপরে একটু ইস্যু হয়ে গেছে, কোয়ালিটি অফ এডুকেশন, কোয়ালিটি অফ স্কুল ফাংশনিং আর যা বলে আমরা একাডেমিক এক্সেলেন্স। এটা দিয়া এটা এক্সাম্পল মতো দেখার পরে अन्य ब्लॉक से अन्य डिस्ट्रिक्ट से एकान থেকে কিছুটা লার্নিং শিখতে পারে। मोस्ट इम्पोर्टेंट इश्यू इज द स्कूल फंक्शनिंग। আপনারা তো 10, 15, 20, 25 আমি জানি না কত বছর সার্ভিস আছেন আপনাকে, প্রায় 30 ইয়ার্স পে হইতে পারে, 33 ইয়ার্স পে হইতে পারে। একদিনের এই কর্মশালায় মোহনভোগ ব্লকের 48টি বিদ্যালয় এবং কাঠালিয়া ব্লকের 12টি মাদ্রাসা সমেত 98টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তের উপর হামলার প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্তের উপর আক্রমণের ঘটনায় কৈলাসহরে বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি কৈলাসহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পুরাতন মোটর স্ট্যান্ডে এসে বিক্ষোভ প্রদর্শিত করে। সেখানে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকেও জ্বালানো হয়। দাশগুপ্তর উপর আক্রমণের প্রতিবাদে, সিপিএমের গুন্ডাদের আক্রমণের প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। গতকালকে আমাদের রাজ্য সভাপতি ধনপুরের কাঠালিয়া ব্লকের মহেশপুরে আমাদের রাজ্য সভাপতির উপরে কমিউনিস্টের আক্রমণ করে, যে আমাদের নেতৃবৃন্দ ছিল সবাই থানার ভিতরে আশ্রয় নেন, কিন্তু সিপিএমের গুন্ডারা সেখানে এসেও আমাদের রাজ্য সভাপতির গাড়ি ভাঙচুর করে। তার প্রতিবাদে আজকে সারা ত্রিপুরা ব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টির এই বিক্ষোভ মিছিল চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বিজয় মিছিল সংগঠিত করল কাঠালিয়া ব্লকের অন্তর্গত বাসপুকুর ও নির্ভরপুর পঞ্চায়েতের সিপিএম কর্মী সমর্থকরা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম দখলের লড়াইতে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল নির্ভয়পুর এবং বাসপুকুর পঞ্চায়েত থেকে ঘাসফুল পদ্মফুল সহ ঘুমটার আড়ালে থাকা সেই জাতীয় দলের চিহ্ন হাতমার্কা কংগ্রেস দল। উভয় পঞ্চায়েত এলাকার ইস্পাত দীর্ঘ কাস্তে হাতুড়ি তারকা চিহ্নের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল সমস্ত বাম বিরোধী সেনানীরা। আজ উভয় গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় বিজয়ী প্রার্থীদের নিয়ে বাঁধভাঙা উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে বাসপুকুর নির্ভরপুর এলাকার জনগণ। গত 5 বছরে দুই পঞ্চায়েতের দখল দায়িত্বে ছিল কংগ্রেস দল। দুর্নীতি আর স্বজন পোষণ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ছিল আত্মকলহ। গ্রামের মানুষ গত 5 বছর ধৈর্যের পরিচয় দিয়ে সাম্প্রতিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একেবারে কংগ্রেস দলকে গ্রাম থেকে গোহারা করে বিজেপিকেও করে দিয়েছে কোণঠাসা। আজ সেই বিজয় উল্লাসে জনস্রোতে পরিলক্ষিত হয় গোটা গ্রামে। ব্যান্ডের তালে তালে মা বোনদের নৃত্য ছিল চোখে পড়ার মতো। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতের অন্ধকারে রঞ্জিত বিশ্বাস নামক এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে 2 বাম কর্মীর বিরুদ্ধে মামলা করা হয় থানায়। ঘটনা কৈলাসহর যুবরাজনগর পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে। 23 জুলাই রাতে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের জনৈক রঞ্জিত বিশ্বাসের বাড়িতে হামলা চালায় সিপিএমের 2 কর্মী। তারা ছুরি নিয়ে রঞ্জিতকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ইরানি থানায় একটি মামলাও করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন বিভাস দাস। যুবরাজনগর থেকে বাবুল নম এলাইস সজল নম ওনার বিরুদ্ধে এবং স্বপন নম এই 2 জনের বিরুদ্ধে কমপ্লেনটা করেছেন রঞ্জিত বিশ্বাস নামে। কমপ্লেনটা ছিল ওনার বাড়িতে নাকি কাল রাতের বেলা ওনারা এই আসামির পক্ষে 2 জন গিয়ে কিছু ভাঙচুর চালায়। যাই হোক, আমার কাছে কমপ্লেনটা এইমাত্র এসেছে। আমরা প্রথম একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করে দেখছি আসল ঘটনাটা কি, তারপরে আইনগত ব্যবস্থা এই পর্যন্ত।